ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের লইট্টা ফিশ ফ্রাই করলাম। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি চমৎকার লেগেছে। কিভাবে করেছি দেখুন। বড় সাইজের 6টা লইট্টা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু বাটা মশলা দেব। এখানে আছে কাঁচামরিচ, গোলমরিচ আর জিরা বাটা। একসাথে সব বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো দেব, যা প্রয়োজন হয়। প্রথমে 3 চা চামচ দিয়েছি, ভালো করে মাখিয়ে দেখি, যদি প্রয়োজন হয় আরও একটু দেব। আরও একটু চালের গুঁড়ো দিলাম। বেসন দিলেও ভালো হয়, কিন্তু বেসন ঘরে নাই, তাই ঘরে থাকা উপকরণ দিয়েই লইট্টা ফিশ ফ্রাই করব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এরকম করে মাখিয়ে নিয়েছি। একটু বেশি করে সরিষার তেল দিলাম। তেল ভালোভাবে গরম হলে একটা একটা করে মাছগুলো বিছিয়ে দেব। একসাথে সব দেওয়া যাবে না, প্রথমে এই কয়টা দিয়েছি। চুলার তাপটা কমিয়ে রেখে খুব সুন্দর মতো মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। না, লইট্টা মাছগুলো মনে হয় আরও ছোট করে ফ্রাই করলে ভালো হতো। উল্টাতে গিয়ে 2টা মাছ ভেঙে গেছে, তাই বাকি মাছগুলো কেটে ছোট টুকরো করে নিয়েছি। এগুলি বড়ার মতো করে এইভাবে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে দিয়েছি, তাই আর ভাঙ্গার কোনো সুযোগ থাকবে না। এই দেখুন, দুপুরের দিকে বাজার থেকে লইট্টা মাছগুলো এনেছিলেন, একেবারে ফ্রেশ। তখনই ভেবে রেখেছিলাম আজ কয়েকটা মাছ এভাবে করে ভেজে শুধু শুধু খাবো। তবে লইট্টা মাছ ভাজার সময় বা রান্নার সময় অন্যান্য মাছের থেকে লবণ কম দিতে হয়, কারণ সাগরের মাছ এমনিতেই একটু লবণাক্ত থাকে। খুব সুন্দর মতো সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখতে যে কি ভালো লাগছে, কি লোভনীয় লাগছে দেখুন। পার্থ 2 পিস খেয়ে নিয়েছে এবং বলছে খুবই চমৎকার হয়েছে। শুনে আমি খুব খুশি হয়েছি। এখন আমরা সবাই মিলে এগুলি খাবো। এটাই হবে আমাদের রাতের খাবার। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।